শিক্ষার্থীদের যে দাবি এটা ন্যায্য। আমরা মামলা করেছি দুষ্কৃতিকারী যাকে তাকে গ্রেপ্তার করার জন্য এবং শাস্তি প্রদানের জন্য। 48 ঘন্টার একটা আলটিমেটাম ছিল, এটা শেষ হয়ে গেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা চেষ্টা অব্যাহত রেখেছে। আর তারা এই আজকে কাল রাত থেকে আজকে এই সময় পর্যন্ত এখানে অবস্থান করেছে এবং দাবি জানিয়েছে। আমরা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে অভিযোগ যেটা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। সেই জন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। এই সময়টা আমি চেয়েছি। আর আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা বলেছেন যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা চাই যে এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত হোক এবং দুষ্কৃতিকারী ধরা পড়ুক। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা আলাপ করেছি, ওনারা বলেছে যে আমরা চেষ্টা করেছি, যে আমাদের কিছু অগ্রগতি আছে, ইনশাল্লাহ আমরা সফল হব, এভাবে বলেছে। তো তারা দাবি করেছে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। তো আমরা সেজন্য বলেছি, যেহেতু বিশ্ববিদ্যালয় মানে ভাইস চ্যান্সেলর তো একটা প্রতিষ্ঠান, তিনি একটা নিয়মে চলেন, ফলে এ বিষয়ে আমি আন্দোলনকারীদের সামনে এই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ঘোষণা করার সুযোগ নেই। এ বিষয়ে দোষী কে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। আমি আশা করি তারা যেভাবে 48 ঘন্টা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করেছে দোষী চিহ্নিত করার এবং গ্রেপ্তার করার, আমিও এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আশা করি তাদের এই সদয় বিবেচনা থাকবে আমার বিশ্বাস। আমরা যে তদন্ত কমিটি করতে চাই সেই তদন্ত কমিটিতে এটা আমরা দেখব যে কার বা কে বা কারা এটা প্রচার করেছে। এই তদন্তের মাধ্যমেই আসলে কে প্রকৃতপক্ষে এটা জড়িত, যে ভুল ছবি প্রচার করা, সেটা আমরা পাবো এবং তখন আমাদের আরো সহজ হবে যে দোষী চিহ্নিত করার ক্ষেত্রে।